কথা আহত অবস্থায় গুলির আঘাতে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কথা ছদ্মবেশী বাসু গুরুজিকে সন্দেহ করলে আবারও আশ্রমে যেতে চায়, কিন্তু ঋতু আর জুনি বলে এবার গেলে এবি কিন্তু রাগ করবে। তাই কথা হোটেলে ফিরে আসে। তবে রাতে কথার মনে পড়ে রথের সময় যে বাবা কথাকে সাবধান করে গেছিল সেই বাবার মতো স্বর মির্চি বাবার। তাই কথা রাতেই মির্চি বাবার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এই ভেবে যে মির্চি বাবার কাছে গেলে হয়তো বাসু গুরুজিকে খুঁজে পাবে। সেই জন্য কথা অগ্নিকে ডাকতে যায়, কিন্তু অগ্নি বলে এত রাতে যাব না, কাল দেখা যাবে, রাতে ভালো মতো কিছু দেখা যাবে না। তখন কথা অগ্নিকে যেতে বাধ্য করলে অগ্নি শেষে আশ্রমে যায় কথার সাথে। এবং কথা যখন বলে অগ্নিকে যে আমি বাড়ির ভেতরে যাব, এখন বাবা নেই, আপনি শুধু যারা পাহারা দিচ্ছে তাদেরকে ব্যস্ত রাখবেন, তখন অগ্নি বলে ভেতরে যাওয়ার কথা তো তুই বলিসনি, এখানে এসে প্ল্যান চেঞ্জ করছিস কেন? তখন কথা বলে ভেতরে না গেলে হবে না। তখন অগ্নি নেশার অভিনয় করে পাহারা দেয়, তাদেরকে ব্যস্ত রাখে। সে সুযোগে কথা মির্চি বাবার রুমে ঢোকে। খোঁজাখুঁজি শুরু করলে কথা মির্চি বাবার ব্যাগ থেকে একটা বন্দুক পায়। সাথে সাথে সিঙ্গাপুরে টাকা পেলে কথা সন্দেহ করে বলে যে এই বাবা বাসু গুরুজি নয় তো ছদ্মবেশে রয়েছে। তখনই মির্চি বাবা রুমে ঢুকে পড়লে কথা নুকিয়ে পড়ে। তবে অগ্নি বাইরে থেকে বুঝতে পারে কথা বিপদে আছে, তাই আবার নেশার অভিনয় করে মির্চি বাবাকে রুমের বাইরে নিয়ে এসে কথাকে বেরিয়ে যেতে বলে। এদিকে মির্চি বাবা অগ্নিকে চিনতে পেরে বলে এখানে একা কেন, দলবল নেই, কি করতে এসেছে? আমাকে অগ্নিকে তাড়াতাড়ি বিদায় করতে হবে, না হলে বিপদে পড়ব। তাই অগ্নিকে শুকনো লঙ্কা দিয়ে বিদায় করে। এরপরে কথা অগ্নিকে জানায় মির্চি বাবার কাছে বন্দুক আর সিঙ্গাপুরের টাকা পাওয়া গেছে। আর আমার মনে হয় মির্চি বাবা আসলে বাসু গুরুজি। উনি কাল তিলেকেশ্বর ধামে যাবে এবং কালকে দিঘিপুর থেকে রওনা দেবে। তাই আমাদের কালকে যা করার করতে হবে, তিলকেশ্বর ধামে যেতে হবে। এই বলে সকলে মিলে বাসু গুরুজিকে হাতে নাতে ধরার পরিকল্পনা করে ধামে যায়। তো বন্ধুরা, কথা কি বাসু গুরুজিকে হাতে নাতে ধরতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।